السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن سيدنا وحبيبنا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. قال الله تعالى في القرآن الكريم والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ووهبنا له أهله ومثلهم معهم رحمة منا وذكرى لأولي الألباب. اللهم صل وسلم وبارك على محمد وعلى آله وصحبه أجمعين. সম্মানিত শ্রদ্ধেয় দিনদার ইমানদার মুসল্লি ভাইরা, আল্লাহ জাল্লা ওয়া আলার দরবারে হাজার কোটি শুকর যে তিনি আমাদেরকে সালাতুল জুমা আদায়ের জন্য মসজিদে আসার সুযোগ করে দিয়েছেন। কালিমাতুশ শুকর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। বিগত দুটি জুমায় আমরা সবর নিয়ে কথা বলেছিলাম। আজকেও এই সংক্রান্ত দু একটা হাদিসের আলোকে আমরা কথা বলার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের সহায়ক হন। সবাই বলেন আমিন। প্রিয় ভাইরা আমার, আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। ওহে বিশ্বাসী জনগোষ্ঠী, বিশ্বাসী সম্প্রদায়, তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও সবরের মাধ্যমে এবং সালাতের মাধ্যমে। কিসের মাধ্যমে? সবর এবং সালাত। সিরিয়ালে আগে কোনটা? আগে সালাত নাকি আগে সবর? তাহলে আগে কিন্তু সবর, সিরিয়ালে কিন্তু সবর হলো আগে। তাহলে আল্লাহ তাআলার সাহায্য পাওয়ার অন্যতম প্রধান উপায় হলো সবর করা। অন্যতম প্রধান উপায় হলো সবর করা। সবর কাকে বলে? আমরা জানি সবর মানে হলো ধৈর্য ধারণ করা, কিন্তু ইসলামের পরিভাষায় সবর বলা হয় হুয়া আইয়ালতাজিমাল ইনসানু
বিমা আমারাহুল্লাহু বিহি ফায়ুদ্দিহি কামিলান ওয়া আন ইয়াজতানিবা মা ইয়ানহাহুল্লাহু আনহু ওয়া আন ইয়াতাকাব্বালা বিনাফসিন রাদিয়াতিন মা ইউসিবুহু মিন মাসাইব ওয়া শাদাইদ। এটা হলো সবরের ব্যাখ্যা। সবর বলতে যা বোঝায় সেটা কি? সেটা হলো আল্লাহ তাআলা মানুষদেরকে যা আদেশ করেছেন সেটা পূর্ণ মাত্রায় আমল করা, এবং আল্লাহ তাআলা তাদেরকে যা কিছু নিষেধ করেছেন তা থেকে পরহেজ করা, দূরে থাকা। ওয়া আন ইয়াতাকাব্বালা বিনাফসিন রাদিয়াতিন, এবং আল্লাহ তাআলার যে কোনো সিদ্ধান্ত সন্তুষ্ট চিত্তে মেনে নেয়া। ওয়া আন ইয়াতাকাব্বালা বিনাফসিন রাদিয়াতিন, সন্তুষ্ট চিত্তে আল্লাহ তাআলার যে কোনো ফয়সালা মেনে নেয়া। মা ইউসিবুহু মিন মাসাইব ওয়া শাদাইদ, তার জীবনে মুসিবত, কষ্ট, সংকট যা কিছু আছে এই সবগুলোকে হাসি মুখে বরণ করার নাম হলো সবর। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল মুসলিমু ইয়াতাজাম্মালু বিস-সাবর, মুসলিম সবরের গুণের দ্বারা মুতাজাম্মিল হবে, সজ্জিত হবে, সাজানো থাকবে। সবর হবে তার পোশাক, তার সৌন্দর্য, তার কি সৌন্দর্য। ইয়াতাজাম্মাল ওয়ালা ইয়াজআজু ওয়ালা ইয়াহজানু লিমাসাইবিদ দাহর ওয়া নাকবাতিহি, আর সে সন্ত্রস্ত হবে না, চিন্তিত হবে না, পেরেশানগ্রস্ত হবে না। যুগের পর যুগ মুসিবত থাকলেও, মাসের পর মাস কষ্টের মধ্যে থাকলেও, বছরের পর বছর কষ্টের মধ্যে থাকলেও, যুগের পর যুগ সে কষ্টের মধ্যে থাকলেও সে অস্থির হবে না। সে কি হবে না? অস্থির হবে না। এরই নাম হলো সবর। এর নাম কি? সবর। কঠিন ব্যাপার। এক মুহূর্তের কষ্টে আমরা বিচলিত হয়ে পড়ি, একদিনের কষ্টে আমরা বিচলিত হয়ে পড়ি, এক সপ্তাহের কষ্টে আমরা গালিগালাজ শুরু করে দিই, এক মাসের কষ্টে আমরা তো আল্লাহ তাআলাকেই দোষারোপ করা শুরু করে দিই। এখানে বলা হচ্ছে যে না, সুবহানাল্লাহ, 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 এটা কিন্তু এত সহজ ব্যাপার না। কিয়ামতের দিন যারা সবর করেছে তাদেরকে আল্লাহ তাআলা পরিপূর্ণ পুরস্কার দান করবেন। তাদের পুরস্কার দেখার পর যারা দুনিয়াতে কষ্ট করে নাই তারা আফসোস করবে, তারা তামান্না করবে, তারা আকাঙ্ক্ষা করবে ওই পুরস্কার দেখে। পুরস্কার দেখে তারা তামান্না করবে যে আমার গায়ের চামড়া, কোরবানির পশু যেরকম তার চামড়াকে খুলে ফেলা হয়, আমার গায়ের চামড়াও যদি এরকম খুলে ফেলে আমাকে ওই পুরস্কারটা দেয়া হতো, সেটাই আমার জন্য উত্তম হতো। বুঝেন নাই? সবর কিন্তু খুব কষ্টের ব্যাপার। সবর খুব। ইমাম ইবনু তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি যখন মারা যায়, তার জানাজায় ইমাম সাহেব দাঁড়ানোর মতো অবস্থা ছিল না। ধরুন আমি যখন জানাজার নামাজ পড়াই তখন আমি এখানে দাঁড়াই, আপনারা সবাই পেছনে দাঁড়ান।
এখন এই দিকে যদি হয় 10 লক্ষ মানুষ, ওই দিকে যদি হয় 10 লক্ষ মানুষ, আমার সামনেই তো 10 লক্ষ মানুষ। কথা বুঝে আসছে? এই যে তার প্রতি মানুষের আকর্ষণ, এই যে ভালোবাসা আর মহাব্বত, এটা কিভাবে তৈরি হলো? টানা 17 বছর তিনি জেলের মধ্যে ছিলেন এবং জেলের মধ্যেই তিনি মারা গেছেন। তিনি ইচ্ছা করলে জেলের এই জীবন থেকে বাঁচতে পারতেন, যদি তৎকালীন জালিম শাসকের সাথে তিনি কি করতেন? আপোষ করতেন। তিনি চিন্তা করলেন দুনিয়ার সুখের চাইতে আখিরাতের সুখের মর্যাদা, শান আর মান হলো বেশি। সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি। তিনি সবর করার সিদ্ধান্ত গ্রহণ করেছেন, কষ্ট করার সিদ্ধান্ত গ্রহণ করেছেন, কিন্তু সত্য থেকে বিচ্যুত হওয়ার চিন্তা তিনি করেন নাই। এখন দুনিয়াতে তার জানাজা দেখেই তো অনেকের মাথা গরম হয়ে গেছে। তার শত্রু মিত্র সবাই জানাজায় অংশগ্রহণ করেছে, 2 জন আলেম নাকি অংশগ্রহণ করতে পারে নাই, এই ভয়ে যে জনগণ তাদেরকে মেরে ফেলে কিনা। তারা এত শক্তভাবে তার জীবদ্দশায় তার বিরুদ্ধে লেগেছিল। সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি। এই জন্য ভাইয়েরা আমার, এই সবরের বিভিন্ন মাত্রা আছে, বিভিন্ন জায়গা আছে, বিভিন্ন ক্ষেত্র আছে। যিনি যেই ক্ষেত্রে আছেন তাকে সেই ক্ষেত্রে সবরের চরম আর পরম পরাকাষ্ঠা প্রদর্শনের জন্য সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। যিনি দাঈ, যিনি ইমাম, যিনি ইসলামী আন্দোলনের লিডার, তার সবর একরকম, তার সবর একরকম। যেমন সৈয়দ কুতুব শহীদ রহমতুল্লাহ আলাইহি, মিশরের ইখওয়ানুল মুসলিমিনের লিডার, নেতা, তাকে যখন ফাঁসি দেয়া হয়, ফাঁসির আগে তার বোন হামিদা কুতুব, তার মাধ্যমে তৎকালীন মিশরের জালিম সরকার চেয়েছিল যে উনি যদি একটু নরম হন, তিনি যদি তার অবস্থান থেকে একটু নিচে নেমে আসেন, তাহলে আমরা তাকে ফাঁসি দেব না। তারা প্রস্তাব পেশ করলো তার বোন হামিদা কুতুবকে। তার বোন হামিদা কুতুব তাকে পরামর্শ দিলেন যে ভাইজান, আপনার ব্যক্তির প্রয়োজনে না হলেও এই পৃথিবীর ইসলাম আর ইসলামী আন্দোলনের প্রয়োজনে আপনার বেঁচে থাকা উচিত। আপনার সাহিত্য, আপনার লেখনী সারা পৃথিবীর মুসলিম যুবকদেরকে ইসলাম আর ইসলামী আন্দোলনের স্বপ্ন দেখায়, মুসলমানদেরকে খেলাফত আলা মিনহাজুন নবুওয়ার আলোকে মুসলিম যুবকদেরকে উজ্জীবিত করে। আপনি যদি মারা যান তাহলে তো এই সুযোগটা নষ্ট হয়ে যাবে। এরকম একটি প্রস্তাব গভর্নমেন্টের পক্ষ থেকে এসেছে। সৈয়দ কুতুব রহমতুল্লাহ আলাইহি বললেন, ইসলামী আন্দোলনের নেতাদের জন্য রুখসতের পথ অবলম্বন করা নাজায়েজ। রুখসত, একটা হলো আজিমত, একটা হলো রুখসত। একটা হলো আজিমত, একটা হলো যেমন সফরের মধ্যে রমজানের রোজা রাখা, এটা হলো আজিমত। কেউ যদি রোজা ছাড়তে চায় তাহলে এটা ছাড়ার অনুমতি আছে। হ্যাঁ, আমাদের সমাজে একটা কথা আছে না, জান বাঁচানো ফরজ, জান বাঁচানোর জন্য প্রয়োজনে মিথ্যা কথা বলা এটা জায়েজ, এরকম আছে না কথা? এটা হলো রুখসত, এটা হলো অনুমতি। এটা কি? অনুমতি। কিন্তু উনি বললেন যে না, আমি হলাম ইসলামী আন্দোলনের নেতা,
আমি মুসলিম যুবকদেরকে শাহাদাতের তামান্নার কথা বলি, আমি তাদেরকে সবরের কথা বলি, আমি তাদেরকে কষ্টের মধ্যে দৃঢ়চেতা মনোভাবের কথা বলি। আমি যদি এই সুযোগ গ্রহণ করি তাহলে সাধারণ ইসলামী আন্দোলনের নেতা কর্মীরা কিসের উপরে আমল করবে? সেই জন্য তিনি ফতোয়া দিয়েছেন এই রুখসতের পথ অবলম্বন করা এটা কর্মীদের জন্য জায়েজ হলো, ইসলামী আন্দোলনের নেতার জন্য এটা জায়েজ হতে পারে না। এই সেই ঐতিহাসিক সৈয়দ কুতুব ফাঁসির আগে তাকে যখন কালিমা পড়ানোর জন্য জল্লাদ আসলো, জল্লাদের আগে হুজুর আসলো, জিজ্ঞেস করলো যে আপনি কেন আসছেন? যে সরকার আমাকে বলেছে যারাই ফাঁসির আসামি হবে ফাঁসির আগে তাদেরকে কালিমা পড়ানোর জন্য সরকার আমাকে দায়িত্ব দিয়েছে। তিনি বলছেন আপনি আমাকে কালিমা পড়ানোর দরকার নেই। কেন? উনি বলছেন আপনার কালিমা আর আমার কালিমা এক না। আপনি কালিমা পড়েন, মানুষকে কালিমা পড়ান, সেই জন্য সরকার আপনাকে বেতন দেয়, আর আমি সেই কালিমা আল্লাহর এই জমিনে বাস্তবায়নের কথা বলি, আমাকে ফাঁসি দেয়। সুতরাং আপনার কালিমার চাহিদা আর আমার কালিমার চাহিদা, আপনি আমাকে কিসের কালিমা শিখাবেন? সম্মানিত ভাইরা আমার, এইভাবে যারা ইসলামী আন্দোলন করে, যারা সমাজের সংস্কার করে, যারা সমাজকে সংশোধন করে, তাদের মর্যাদা আর সাধারণ মুসলিমের মর্যাদা কখনো এক হতে পারে। নিছক কোনো নামাজের শত্রু নাই, নিছক কোনো রোজাদারের শত্রু নাই, নিছক কোনো তাহাজ্জুদ গুজারের শত্রু নাই, কারণ তার সমাজ সংস্কারে কোনো অবদান নাই। কিন্তু সমাজের অন্যায়, অবিচার, জুলুম, অন্ধকারের বিরুদ্ধে যেই মৌলবী কথা বলে, কি বলেন ঠিক কিনা, তিনি শুধু নিজে সৎ নয়, তিনি সমাজকে সৎ করার চেষ্টা করেন, এমন ব্যক্তির কিন্তু শত্রুর কোনো অভাব হয় না। নবী এবং রাসূলগণ কেন বিরোধিতার মুখোমুখি হয়েছেন? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর পর্যন্ত তিনি সৎ ছিলেন, তার কোনো শত্রু ছিল না। কিন্তু তিনি যখন সিদ্ধান্ত গ্রহণ করলেন এইভাবে অন্ধকারাচ্ছন্ন অবস্থায় সমাজ চলতে পারে না, বরং এটাকে সংশোধন করতে হবে, যখন থেকে তিনি এই চেষ্টা শুরু করে দিলেন তখন থেকেই তার বিরোধিতা শুরু হয়ে গেল। কি বলেন ঠিক কিনা? সুতরাং যারা দাওয়াতের ময়দানে কাজ করে, তালিমের ময়দানে কাজ করে, সমাজ সংস্কারের জন্য কাজ করে, সমাজের মধ্যে আল্লাহর হুকুমত, আল্লাহর খেলাফত প্রতিষ্ঠার জন্য কাজ করে, তাদেরকে এক ধরনের সবর করতে হয়। সবার সবরের ধরন কিন্তু কিনা এক না। ডক্টর জাকির নায়েক, কি তার অপরাধ ছিল? তিনি চাইলে সারা রাত তাহাজ্জুদের নামাজ পড়তে পারতেন। কি বলেন ঠিক কিনা? তিনি চাইলে মিষ্টি মিষ্টি কথা বলে তার জীবনটাকে কাটিয়ে দিতে পারতেন। তিনি সারা পৃথিবীর সামনে সত্যকে উন্মোচিত করার সিদ্ধান্ত গ্রহণ করলেন। কি এমনকি আমাদের বাংলাদেশেও একমাত্র টিভি চ্যানেল যেটা কোনো প্রকার অ্যাড ছাড়া চলতো, কি বলেন ঠিক কিনা, সেটা বাংলাদেশে বন্ধ করে দেওয়া হলো। কেন? বায়বীয় অভিযোগে। কি অভিযোগ? যে তার বক্তৃতা শুনে কেউ কেউ নাকি জঙ্গি তৎপরতায় উদ্বুদ্ধ হয়েছে। মূল কারণ হলো আল্লাহর ইসলামের প্রচারকে বন্ধ করে দিতে হবে, দ্বীনের প্রচারকে বন্ধ করে দিতে হবে। এটা চেয়েছিল মোদি, বাস্তবায়ন করেছি আমরা। মোদির স্বপ্ন আমরা বাস্তবায়ন করে
আমরা আল্লাহর জান্নাতে যেতে চাই। আজীব। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। জাকির নায়েকের জন্মভূমি হলো ইন্ডিয়াতে, তিনি এখন দেশের মধ্যে নাই। তার প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানের সমস্ত সম্পদ বাজেয়াপ্ত করে রাখা হয়েছে। তিনি হয়তো দেশে আসলে আজীবন হয়তো তাকে জেলে থাকতে হবে, এখন প্রবাস জীবনযাপন করতেছেন। তাহলে সাধারণ মুসলিম, সাধারণ ভালো মানুষ, তার সবর একরকম, আর যিনি সমাজ সংস্কারের কাজ করেন তার সবর কিন্তু আরেক রকম, তার কষ্ট কিন্তু আরেক রকম, তার মুসিবত কিন্তু আরেক রকম। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। সেই জন্য যারা দাওয়াতের কাজ করবেন, তালিমের কাজ করবেন, প্রথমেই তাদেরকে জানতে হবে এই কাজ করতে যারা আসে তাদেরকে সবর করতে হবে। তাদের সমস্ত দুনিয়াবি সুবিধাগুলো আস্তে 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 সংকুচিত হয়ে যাবে। কি হয়ে যাবে? এখন যারা জেনে শুনে এই কঠিন পথে পা দেবে, দুনিয়ার মানুষগুলো তাদের পুরস্কার দিতে পারবে না। কে দেবে? কে দেবে? তাদের এই পুরস্কার দেখার পর যারা দুনিয়াতে ভয়ে সমাজ সংস্কারের কাজ করে নাই, কমিটির ভয়ে সত্য কথা বলে নাই, চাকরি দেওয়ার ভয়ে সারা জীবন পা টিপে কমিটির গোলামি করে এরপরে চাকরি করে গিয়েছে, খতিবগিরি করে গিয়েছে, ইমামতি করে গিয়েছে, সত্য উচ্চারণ করে নাই, এই মিম্বরে বসে কোরআন এবং সুন্নাহর সঠিক বক্তব্য তুলে ধরে নাই, তারা সেদিন ওই সমস্ত দাঈদের পুরস্কার দেখে, ওই সমস্ত মুজাহিদদের পুরস্কার দেখে, ওই সমস্ত শহীদদের পুরস্কার দেখে তারা আফসোস করবে, তামান্না করবে, আকাঙ্ক্ষা করবে, আহা, আমাকেও যদি আমার গায়ের পুরো চামড়া আমাকে জীবিত রেখে খুলে ফেলা হতো আর ওই পুরস্কারে আমাকে পুরস্কৃত করা হতো। যদি এই চিন্তা তাদের মধ্যে না থাকতো তাহলে সমাজ সংস্কারের কাজ তারা কিন্তু করতে পারতেন না। জীবনের ঝুঁকি নিয়ে এই পথে তারা যেতে পারতেন না। আল্লাহ তাআলা আমাদেরকে সত্য উপলব্ধি করার তৌফিক নসিব করুন। সবাই বলেন আমিন। একজন এক সেক্টরে সবর করবে। যিনি সরকারি চাকরি করেন তার সবর একরকম। কি? যেদিকে তাকায় সেদিকে ঘুষ আর ঘুষ। আছে নাকি নাই? আছে। সে যখন অফিসে যায় যেন জেলের মধ্যে যায়। কি কষ্ট! প্রতিদিন প্রতিটি অফিস কর্মকর্তা কর্মচারীর পকেটে নতুন নতুন টাকা আসে, প্রতিদিন টাকা আসে, কিন্তু এই লোকটার কেবলমাত্র মাস শেষে টাকা আসে। এরকম আছে নাকি নাই? আছে। এরকম বেতাল বেহাল অবস্থা দেখে তার কি কষ্ট হয় নাকি হয় না? হয়। এটা হলো সবর। এটা কি? একজন এক জায়গায় সবর করে, একজন এক জায়গায় সবর করে। যিনি যেখানে আছেন সেখানেই তাকে সবর করতে হবে। কি বলেন, ঠিক কিনা? সমাজের মধ্যে আপনিও বিচারপতি, আরেকজনের বিচারপতি, আরেকজনের বিচারপতি, আরেকজনের বিচারপতি, কিন্তু বিচারপতি হিসেবে আপনার ভালো কোনো অবস্থান নাই, খুব বেশি টাকা পয়সা কামাইতে পারেন নাই। আবার কেউ কেউ দু চারটে বিচার কইরেই মোটামুটি কি কি ভালো অবস্থানে চলে গেছে। আপনি চিন্তা করলেন আমি বিচার করতে গিয়ে আল্লাহর অসন্তুষ্টি অর্জন করে আমি জাহান্নামে যেতে পারবো না। এই চিন্তা করার কারণেই তো কিন্তু আপনার অনেক সুবিধা নষ্ট হয়ে গেছে না? আপনাকে সবর করতে হচ্ছে। কি করতে হচ্ছে? সবর করতে হচ্ছে। এই জন্য ইসলামের বক্তব্য হলো জান্নাতে যেতে হলে তোমাকে ও গোলাম সবর করতে হবে। কি করতে হবে? সবর করতে। সবর অনেক রকম হয়। আমি বলছিলাম কারো আপনজন মারা গেল তারও সবর করার প্রশ্ন আসে। জাতা ইয়াউমিন মাররান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা কবরিন, একবার দেখা গেল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কবরের পাশ দিয়ে যাচ্ছেন। ফারাআ ইমরাআতান জালিসা ইলা জাওয়ারি,
যাওয়ার সময় নবীজি দেখলেন যে একটা মহিলা সে ওই কবরের পাশেই বসে আছে, কবরের পাশে বসে আছে। ওহিয়া তাবকি আলা ওয়ালাদিহা, ওই মহিলা তার শিশু সন্তানের জন্য কাঁদতেছে। ছোট্ট বাচ্চা মারা গেছে, এখানেই কবর দেয়া হয়েছে, এখানে বসে বসে সে কাঁদতেছে। ফাকাল লাহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, ইত্তাকিল্লাহ ওয়াসবিরি, দেখো তুমি আল্লাহকে ভয় করো। কি করো? আল্লাহকে ভয় করো। ওয়াসবিরি, আর তুমি সবর করো। কি করো? সবর করো। সুবহানাল্লাহ। ফাকালাতিল মারআহ, তখন মহিলা বলল, ইলাইকা আন্নি, আমার সমস্যা আপনি কি বুঝবেন? ফাইন্নাকা লাম তুসাব, মুসিবত তো আপনার উপর দিয়ে আসে নাই। আপনার ছেলে মারা গেছে, আপনি কি বুঝবেন? ছেলে মারা গেছে, আমার ব্যথা আমি বুঝি। কি মহিলা এই জাতীয় কথা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বললেন, লাম তুসাব্বে মুসিবতি, আমার মুসিবত তো আপনাকে পাইনি। ফানসারাফান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া লাম তাকুনিল মারআহ তা'রিফু, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন, কিন্তু এই ভদ্র মহিলা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনতে পারেন নাই, নবীজিকে চিনতে পারেন নাই। ফাকাল লাহান নাস, তখন মানুষেরা বলল, ইন্নাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি এতক্ষণ যে কথাগুলো বলছো কাকে বলছো জানো? আরে উনিই তো হলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন মহিলার মধ্যে ভয় এসে গেছে। ফাসরাআতিল মারআহ ইলা বাইতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মহিলা দৌড়ে দ্রুত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন। তা'তাযিরু ইলাইহি ওয়া তাকুল লাম আ'রিফকা, গিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি দুঃখিত, ওযর পেশ করতেছে, আমি আসলে আপনাকে চিনতে পারি নাই, সেই কারণে অনেকগুলো সত্য কথা আমার দ্বারা বলা হয়ে গেল, আমি না চেনার কারণে এমনটা হয়েছে। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফাকাল লাহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন নবীজি তাকে বললেন, ইন্নামাস সাবরু ইনদা সাদমাতিল উলা, দেখো কান্নাকাটি কইরা শক্তি সামর্থ্য শেষ কইরা এরপরে সবর করলে কাজ হবে না। সবর করতে হয় যখন মুসিবতের সংবাদ শুনো তখন। as-sadmatil ula, as-sabru inda as-sadmatil ula, যখন মুসিবতের ধাক্কা আসে, মুসিবতের সংবাদ আসে, যখন মুসিবত দেখো, যখন মুসিবতের সংবাদ কানে আসে, সবর মূলত তখনই করতে হয়, সবর মূলত তখনই করতে হয়। সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি। এজন্য ভাইরা, এটার সাথে ঈমান জড়িত। কি জড়িত? ঈমান জড়িত। আল ঈমানু বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, যে তাকদীরের ভালো এবং মন্দ, সুখের বিষয় আর দুঃখের বিষয়, এই সবগুলো কার পক্ষ থেকে লেখা? আল্লাহর পক্ষ থেকে লেখা। সেজন্য সবর করতে হয়। সেজন্য কি করতে হয়? বরং মুসিবতের কথা শুনে আল্লাহর কথা বলবেন, আল্লাহর জিকির করবেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ইন্না লিল্লাহি ওয়া বাশশিরিস সাবিরিন, হে নবী আপনি ধৈর্যশীলদেরকে সুসংবাদ দান করেন। আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাহ, যখন তাদের উপরে মুসিবত আসে, ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তখন তারা বলে নিশ্চয়ই আমরা আল্লাহর, আমাদেরকে অবশ্যই আল্লাহ তাআলার কাছে ফিরে যেতে হবে। উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাহ, বিপদ এবং মুসিবতকে যারা এইভাবে মোকাবেলা করে, এরা হলো তারা যাদের উপরে আল্লাহ তাআলার অনবরত রহমত বর্ষণ হতে থাকে। সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি। ওয়া উলাইকা হুমুল মুহতাদুন, আর এরাই হলো হেদায়েতের উপরে। কিসের উপরে?
এরা হেদায়েতের উপরে সুপ্রতিষ্ঠিত। সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি। এই জন্য ভাইরা আমার, এই সবরের বিষয়টাকে গুরুত্ব দিতে হবে। সবরকারী আল্লাহ তাআলার একজন গোলাম ছিলেন, তিনি একজন নবী ছিলেন, তার নাম হলো হযরত আইয়ুব। কি নাম? হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ তাআলা তাকে কঠিন থেকে কঠিনতর রোগের মাধ্যমে পরীক্ষা করার সিদ্ধান্ত গ্রহণ করেছেন। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ছিলেন রাজুলান কাসীরাল মাল ওয়াল আহাল, অনেক সম্পদের মালিক ছিলেন এবং তার অনেক সন্তান ছিল, সন্তানও ছিল, সম্পদও ছিল। সুবহানাল্লাহ। ফাবতালাহুল্লাহ ওয়া হাতাবারাহ ফি যালিকা কুল্লি, আল্লাহ তাআলা তাকে পরীক্ষা করার সিদ্ধান্ত গ্রহণ করলেন, তাকে পরীক্ষা করলেন। ফাআসাবাতহুল আমরাদ, নানা প্রকারের রোগ আর ব্যাধি তাকে স্পর্শ করলো। ওয়াজাল্লা মুলাজিমান লিফিরাশিল মারাদ সানাওয়াত তাওয়িলা, এমন এক অসুস্থতা তাকে পেল, এই অসুস্থতার কারণে তার সঙ্গী হয়ে পড়ল তার বিছানা। কি বিছানা? তিনি আর বিছানা, আর কিছুই তিনি করতে পারতেন না, বিছানার মধ্যেই সারাক্ষণ অবস্থান করতেন। এবং সেটা একদিন না, দুদিন না, 3 দিন না, 1 মাস না, 2 মাস না, 1 বছর না, 2 বছর না, বছরের উপর বছর তিনি বিছানার মধ্যে পড়েছিলেন। এরকম মারাত্মক অসুস্থতায় তিনি পড়েছেন। ওয়া ফাকাদা মালাহু ওয়া আওলাদাহ, এই অসুস্থতার কারণে তার সন্তান সন্ততি পর্যন্ত তাকে রেখে ফেলে চলে গেছে। এই অসুস্থতার কারণে তিনি তার সমস্ত সম্পদকে হারিয়ে ফেলেছেন। কেউই তার আশেপাশে ছিল না, একমাত্র একজন স্ত্রী ছিলেন তার পাশে। কি? আল্লাহ তাআলা তাকে এমন এক কঠিন পরীক্ষা করলেন যে তার ঔরসজাত সন্তানরা পর্যন্ত তাকে ছেড়ে চলে গেছে। শুধুমাত্র তার সেবা করার জন্য আল্লাহ তাআলা তার একজন স্ত্রীকে পাশে রেখেছেন, যে স্বামীর জন্য কষ্ট করার সিদ্ধান্ত গ্রহণ করেছেন। তিনি সবেরা ছিলেন। হযরত আইয়ুব যখন যেরকম ধৈর্যশীল ছিলেন, এই মহিলাটাও তিনি সবেরা ছিলেন, মুহতাসিবা ছিলেন। তিনি জানতেন যে স্বামীর পদতলে আমার জান্নাত, স্বামীর খেদমতে আমার জান্নাত, স্বামীর সেবায় আমার জান্নাত, স্বামী আমার জান্নাত, স্বামী আমার জাহান্নাম। এই বুঝটা আল্লাহ তাআলা তার ওই স্ত্রীকে দান করেছিলেন। সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। এত কিছুর পরেও ওয়া কানা আইয়ুব মাসালান আযীমান ফিস সাবর, দুনিয়াতে যারা সবর সম্পর্কে শিখতে চায়, জানতে চায়, তাদের জন্য হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি হলেন এক বিরাট দৃষ্টান্ত। বিরাট কি দৃষ্টান্ত? ফাকাদ কানা মুমিনান বিআন্না যালিকা কাদাউল্লাহ, হযরত আইয়ুব এটা বিশ্বাস করতেন, তার ঈমান ছিল এটা হলো কাযাউল্লাহ। এটা কি? কি কাজা? কাজা মানে হলো আল্লাহর ফায়সালা, আল্লাহর সিদ্ধান্ত, যেটা আমরা একটু আগে বলছিলাম। হ্যাঁ, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদর। এই কদরটাই হলো কাজা, এটা আল্লাহর ফায়সালা, আল্লাহর সিদ্ধান্ত, যে আল্লাহ তাআলা এইভাবে আমাকে পরীক্ষা করার সিদ্ধান্ত গ্রহণ করেছেন। এটা আল্লাহর ফায়সালা, তিনি এটা বিশ্বাস করতেন। ওয়াজাল্লা লিসানুহু যাকিরা, এত কষ্টের মধ্যেও তার জিহবা কখনো আল্লাহর জিকির থেকে মুক্ত হয় নাই। সব সময় তিনি আল্লাহর জিকির করতেন। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, যেন তিনি সুখের মধ্যে আছেন, যেন তিনি সুখের মধ্যে আছেন। তিনি সন্তুষ্ট ছিলেন
যে আল্লাহ তাআলা তো আমাকে তার জিকির করার তৌফিক দান করেছেন। সুবহানাল্লাহ। সব সময় তিনি তার লিসান, তার জবান ছিল জিকিরকারী, ওয়া কলবুহু শাকিরান। এই কঠিন মুসিবতের মধ্যেও তিনি শুকরগুজার ছিলেন। কি ছিলেন? কেমন আছেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা আমাকে অনেক ভালো রেখেছেন। তিনি কষ্টের চাইতে বেশি খেয়াল করতেন যে আল্লাহ তাআলার নাজ আর নিয়ামত দিয়ে আল্লাহ তাআলা আমাকে ধন্য করেছেন। আশাদুল বালাই আল আম্বিয়া। তিনি কেন শুকর করছেন? তিনি জানতেন আল্লাহর প্রিয় গোলাম হলো তারা যাদেরকে আল্লাহ তাআলা বড় বড় পরীক্ষা দিয়ে থাকেন। তিনি চিন্তা করলেন, নিঃসন্দেহে আল্লাহ তাআলা আমার জন্য বড় মাত্রার কোন পুরস্কার রেখেছেন, সেই কারণেই আল্লাহ তাআলা এই কঠিন মুসিবত দিয়ে তিনি আমাকে পরীক্ষা করতেছেন। তিনি ওই পুরস্কারের আশায় এই মুসিবতকে তুচ্ছ জ্ঞান করলেন। সুবহানাল্লাহ। আসলেই দুর্বল বান্দাদেরকে আল্লাহ শক্ত পরীক্ষা করেন না। দুর্বল বান্দাকে আল্লাহ শক্ত পরীক্ষা করেন না। যিনি যত বড় পুরস্কার যোগ্য আল্লাহ তাআলা তাকে ঠিক তত বড় পরীক্ষা করেন। এই জন্য হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে পুরস্কারের আশায় তিনি তার এই মুসিবতের কথা, এই রোগের কথা বলে গিয়েছেন। তিনি আল্লাহ তাআলার শুকরগুজার গোলাম ছিলেন। সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদি। অবশেষে দীর্ঘ অনেক বছর পর আল্লাহ তাআলা আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে সন্তুষ্ট হলেন এবং তিনি পরীক্ষায় উত্তীর্ণ হলেন। আল্লাহ তাআলা তাকে বললেন যে তুমি তোমার পা দিয়ে জমিনের মধ্যে আঘাত করো, খোঁচা মারো। ফাফআলা, তিনি পা দিয়ে জমিনের মধ্যে আঘাত করলেন। ফাআখরাজাল্লাহু লাহু আইনা মা, ওই পায়ের খোঁচায় জমিন থেকে পানির ফোয়ারা বের হতে লাগলো। সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি। ঠান্ডা পানি। ওয়া আমারাহু আন ইয়াগতাসিলা ওয়া ইয়াশরাব। এরপরে আল্লাহ তাআলা তাকে বললেন, আইয়ুব তুমি এই পানি দিয়ে গোসল করো এবং এই পানি তুমি পান করো। সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি। এই পবিত্র নির্মল স্বচ্ছ পানি, ঠান্ডা পানি দিয়ে তিনি গোসল করলেন, তিনি পান করলেন। ফাআযহাবাল্লাহু আনহু আল আলাম ওয়াল আযা ওয়াল মারাদ। সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি। এই পানি দিয়ে গোসল করার সাথে সাথে আল্লাহ তাআলা তার শরীরের সমস্ত কষ্ট, সমস্ত দুঃখ, সমস্ত রোগ ব্যাধি আল্লাহ তাআলা সুস্থ করে দিয়েছেন। ওয়া আবদালাহু সিহহাতান ওয়া জামালা। এবং আল্লাহ তাআলা এই অসুস্থতার পরিবর্তে তাকে পরিপূর্ণ সুস্থতা দান করলেন এবং আবার সৌন্দর্য আল্লাহ তাআলা তাকে ফেরত দান করলেন। ওয়া মালান কাসীরান, এবং তিনি যে সম্পদ হারিয়েছেন আল্লাহ তাআলা তাকে আবার বিপুল পরিমাণ সম্পদের মালিক বানিয়েছেন। ওয়া আওয়াদাহু বিআওলাদিন সালিহিন জাযাআন লাহু আলা সাবরিহি। এবং আল্লাহ তাআলা তাকে আবার অনেক সন্তানও দান করেছেন। তার নতুন নতুন সন্তানও হয়েছে। আবার যেই সন্তানগুলো তাকে ত্যাগ করে চলে গেছে তারাও তওবা করে ইস্তিগফার করে আবার বাবার কাছে ফিরে এসেছে। এটা হলো দুনিয়াবি পুরস্কার। দুনিয়াতেই আল্লাহ তাআলা তাকে এই পুরস্কার দান করেছেন। তাহলে পরকালের পুরস্কারটা কি হবে? নিঃসন্দেহে তার থেকে আরো 1000 গুণ বেশি। এই কথাটাই আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়া ওয়াহাবনা লাহু আহলাহু ওয়া মিসলাহুম মাহুম রাহমাতাম মিন্না ওয়া যিকরা লিউলিল আলবাব। আমি তাকে তার আহাল দান করেছি এবং অনুরূপ আরো দান করেছি আমার পক্ষ থেকে রহমত, দয়া আর অনুকম্পা হিসেবে। ওয়া যিকরা লিউলিল আলবাব। আর এটা হলো জ্ঞানীদের জন্য জিকির, স্মারক, স্মরণিকা, উপদেশ। জ্ঞানীদের জন্য উপদেশ। আমরা যারা সবর করতে চাই আমাদের জন্য এর মধ্যে আল্লাহ তাআলা কি রেখেছেন? শিক্ষা রেখেছেন। সম্মানিত প্রিয় উপস্থিতি, আরেকটা হাদিসের মধ্যে আমরা দেখি যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উম্মে জুফার নামে এক মহিলা এসেছেন। তার রোগ ছিল অনেকটা মৃগী রোগীর মতো, তিনি সেন্সলেস হয়ে পড়ে যেতেন এবং এতে তার কাপড় চোপড়ও অনেক সময় খুলে যেত। তিনি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে দোয়া চাইলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এরকম মারাত্মক রোগী, এখন আপনি আমার জন্য আল্লাহ তাআলার কাছে একটু দোয়া করুন। ফাকাল লাহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি তাকে বললেন, ইন শি'তে সবরতে, তুমি চাইলে সবর করতে পারো, তুমি চাইলে সবর করতে পারো যে আল্লাহ তাআলা আমাকে এই রোগ দিয়েছেন, আমি আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্ট, এতে আল্লাহ তাআলা আমার জন্য পরকালে যে পুরস্কার রেখেছেন আমি সেটার অপেক্ষায় থাকব, বিনিময়ে আল্লাহ তাআলা আমাকে জান্নাত দান করবেন, তুমি চাইলে এইভাবে সবর করতে পারো। ওয়া ইন শি'তে দাআউতুল্লাহ আন ইউআফিয়াক, আর যদি তুমি বলো যে না আমি সবর করব না, বরং আল্লাহ তাআলা আমাকে এই রোগ থেকে মুক্তি দান করুন, তাহলে আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করব, আর বিনিময়ে আল্লাহ তাআলা তোমাকে সুস্থ করে দেবেন। তখন মহিলা ফাখতারাত আন তাসবিরা আলা মারাদিহা ওয়া লাহা আল জান্নাহ ফিল আখিরাহ, রাওয়াহুল ইমাম বুখারী ও মুসলিম, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি। তখন ওই মহিলা তিনি চিন্তা করলেন যে ঠিক আছে, আমি সুস্থ হওয়ার জন্য আল্লাহর নবীকে আর দোয়া করতে বলবো না, বরং জান্নাতের বিনিময়ে আমি এই কষ্টের উপরে সবর করব। সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি। এই হাদিসটা ইমাম বুখারী এবং মুসলিম বর্ণনা করেছেন। প্রিয় ভাইরা আমার, এইভাবে আমরা দেখি আল্লাহ তাআলা যাকে যেই মুসিবত দান করেছেন সেই মুসিবতের উপরে যদি সে সবর করে তাহলে আল্লাহ তাআলা তাকে কি দান করবেন? পুরস্কার দান করবেন। আরেকটা হাদিসের মধ্যে দেখা যায় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাআলা বলেন যে আমি আমার গোলামের যে পছন্দের দুটি চোখ, যা দিয়ে সে সারা পৃথিবীর সৌন্দর্য দেখে, আমি যার এই দুইটা চোখ নিয়ে গেলাম, সে যদি সবর করে তাহলে আমি এর বিনিময়ে তাকে পরকালে জান্নাত প্রদান করব। সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি। সৌদি আরবে যখন গেলাম, হালাকার মধ্যে বসলাম, একজন শায়েখ বললেন যে শেখ বিন বাজ রহমতুল্লাহ আলাইহি, যিনি সৌদির সাবেক গ্র্যান্ড মুফতি ছিলেন, তিনি হঠাৎ করে এই দুইটা চোখ তার অন্ধ হয়ে গেছে। তখন ডাক্তাররা ওনাকে বললেন যে হ্যাঁ, চিকিৎসা করলে আপনার চোখের জ্যোতি ফিরে আসার সম্ভাবনা আছে। উনি তখন বললেন, এতে কি আমার কোনো ক্ষতি হবে? বললেন যে ক্ষতি মানে হলো আপনার স্মরণ শক্তিটা কিছু কমে যেতে পারে, স্মরণ শক্তি কিছু কমে যেতে পারে। তখন তিনি চিন্তা করলেন, আল্লাহ তাআলা তাই অন্ধ অবস্থায় আমাকে গ্র্যান্ড মুফতি বানিয়েছেন, হাজার হাজার লাখ লাখ হাদিস আমার মুখস্থ, আলহামদুলিল্লাহ, কোরআন আমার মুখস্থ, হাজার হাজার বিষয়ে আমি ফতোয়া দিতে পারি, কোনো কিতাব আমার দেখার দরকার হয় না। এখন আমার যদি চোখের জ্যোতি ফিরে আসে কিন্তু আমার জেহেন থেকে যদি কোরআন এবং হাদিস এরকম চলে যায়, তাহলে তো আমার যেটা পাইলাম আর যেটা হারাইলাম, হারানোর পরিমাণটাই হলো বেশি। তিনি কিন্তু আর চিকিৎসা গ্রহণ করেন নাই, বরং আল্লাহর সিদ্ধান্তের উপরে কি থাকলেন? সন্তুষ্ট থাকলেন। কথা বুঝে আসছে? প্রিয় ভাইরা আমার, এই জন্য মুমিন জীবনটা হলো সবরের জীবন, দোয়ার জীবন, ইস্তেগফারের জীবন, তওবার জীবন, অস্থির না হওয়ার জীবন, বরং আল্লাহ তাআলার যে কোনো সিদ্ধান্তে সন্তুষ্ট থাকার জীবন। কি বলেন, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে সবরের মতো এই মহান গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দান করুন। আমিন আমিন। সাল্লাল্লাহু তাআলা।